আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে এই জীবনে কত দোয়া করেছি এবং করে যাচ্ছি, যেটা গাফেল অন্তর আর পাপে ভরা আমল নিয়েই করে যাচ্ছি। দেখা যাচ্ছে দোয়া করছি, অথচ মাথায় ঘুরছে যে দুপুরে রান্না এখনো হয়নি, বাচ্চার জন্য ওষুধ আনতে হবে, অথবা কালকে ক্লাসের লেকচার এখনো রেডি করা হয়নি। দোয়ার মধ্যে পুরোপুরি উপস্থিত না থেকে কত দোয়া করেছি গাফেল ভাবে, আর এরপর ভাবি কেন দোয়ার ফল পাচ্ছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দোয়া অবশ্যই কবুল হবে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকো। আর জেনে রাখো, আল্লাহ তাআলা কোনো গাফেল ও উদাসীন হৃদয়ের দোয়া কবুল করেন না। দোয়া কবুলের মুহূর্তগুলো এবং বিশেষ সময়গুলোকে যেন আমরা পূর্ণ মনোযোগ, আদব আর অন্তর দিয়ে দোয়া করতে পারি, নিজেদের জন্য এবং অন্যদের জন্য। দোয়া কবুল হওয়ার মতো দোয়া করে আমাদের দুনিয়া এবং আখিরাতের সর্বময় কল্যাণ আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। আপনি দোয়া করার সময় পরিপূর্ণভাবে আল্লাহর সাথে মনোযোগ দিয়ে উপস্থিত থাকেন তো, নাকি মাথায় 10 রকমের দুনিয়াবি চিন্তা ঘুরতে থাকে? আপনি আল্লাহর সুন্দর নামগুলো ধরে সময় মতো ডাকেন তো? এই নিয়ে সুন্দর একটা ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহর প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়া করেছে। অতঃপর সে আবার দোয়া করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন সে যেন আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণগান দিয়ে শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে এরপর যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহর সুন্দর নামসমূহ ও তার মহৎ গুণাবলীর দ্বারা দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রয়েছে সুন্দরতম নাম সমগ্র, অতএব তোমরা তাকে সেসব নাম দিয়ে ডাকো। আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দোয়া করার মতো যদি দোয়া না করি, তাহলে সেই দোয়ার ফল না পেলে এর দায়ভার নিজেদেরকেই নিতে হবে।